হ্যালো ফ্রেন্ডস, আমাদের ক্লিনিকে বিভিন্ন ধরনের রোগী আসে এবং তাদের কথাবার্তাও কিন্তু বিভিন্ন ধরনের হয়। তাই আজকের এই ভিডিওতে একটি মাইন্ড রুব্রিক আমরা শিখব। এই রুব্রিকের যে শব্দ অর্থ দাঁড়াবে সেই শব্দ অর্থের উপরে কিছু পেশেন্ট ভাষণ দিয়ে থাকে। তাহলে আজকের রুব্রিকটা কি? টকিং বিজনেস অফ। টক কথার অর্থ কি? কথা বলা, নিজের কথাগুলো অন্যের সাথে শেয়ার করা এবং সমালোচনা করা। আর বিজনেস, ব্যবসা, তার মধ্যে একটি উদ্দেশ্য থাকবে লাভের। এই যে টকিং বিজনেস অফ, এটা কিন্তু ছোট বড় সবাই কর্মের মধ্যে নিযুক্ত থাকে এবং লাভের আশাটি করে থাকে। এটা আমরা ছোট বড় সকলের মধ্যেই কিন্তু পেয়ে থাকবো। কিন্তু আমাদের ক্লিনিকে কিন্তু সকলেই এসে এই ধরনের কথা বলবে না এবং প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই টকিং বিজনেস অফ রুব্রিক্সটা ইউজ করতে পারবো না। তাহলে কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা ইউজ করতে পারবো? দেখা গেল যে আপনার কাছে কোনো রোগী এসে তার সমস্যার কথা বলতে বলতে আপনার কাছে লেনদেনের একটা কথাবার্তা বলে ফেলবে। যেমন, ডাক্তারবাবু, আপনি কিন্তু ভালো ওষুধ দিবেন যেন আমার ওষুধটি খেয়ে কাজ হয়। দেখা গেল ওষুধ নিয়ে গেলাম আর কোনো কাজই হলো না, তাহলে তো বেকার। দেখুন এখানে কি বললো, যে ডাক্তারবাবু আমার ওষুধ খেয়ে যেন লাভ হয়, কাজ হয়। এটাও কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা টকিং বিজনেস অফ রুব্রিক্সটি ইউজ করতে পারবো। আবার দেখা গেল যে ডাক্তারবাবু, এই ধরনের রোগী কিন্তু আপনারা পেয়ে থাকবেন, আপনি অল্প ওষুধ দিন আজকের জন্য, যদি কাজ হয় তাহলে আমি পরে একটু বেশি করে ওষুধ নিয়ে যাব, আর যদি কাজ না হয় তাহলে তো আর নিব না। যদি কাজ হয় তবেই আমি পরে এসে বেশি করে ওষুধ নিয়ে যাব। এটাও কিন্তু তার লাভের উদ্দেশ্য, মানে যদি ভালো হয়, যদি কাজ হয়, সে লাভ পায়, তাহলেই কিন্তু পরের দিন এসে আবার ওষুধ নিতে চাইছে। এখানেও কিন্তু আমরা টকিং বিজনেস অফ রুব্রিক্সটি ইউজ করতে পারবো। দেখা গেল আপনি কোনো পেশেন্টকে ওষুধ দিয়ে দিচ্ছেন, খাবার পর কোনো কাজ হয়নি, পেশেন্ট দ্বিতীয়বার এসে বলছে যে ডাক্তারবাবু কি ওষুধ দিলেন, সেদিন তো অল্প ওষুধ দিয়ে অনেক টাকা নিয়ে নিলেন, কিন্তু কোনো কাজ হলো না, আমার সমস্যার কোনো সমাধানই হয়নি। আজকে কিন্তু আপনি ভালো ওষুধ দিবেন যেন কাজ হয়। এই যে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে যে কাজ হয়নি, তার লাভ হয়নি, সে আরোগ্য হয়নি, সে ভালো হয়নি, যদি এই ধরনের এই ভাষণ দেয়, তবুও কিন্তু আমরা টকিং বিজনেস অফ এই রুব্রিক্সটা ইউজ করতে পারবো। তারপরে আরেকটি এক্সাম্পল দিচ্ছে। দেখা গেল কোন পেশেন্ট বলছে যে ডাক্তারবাবু আমি তো অনেক জায়গায় ওষুধ খেলাম, আপনি যদি মনে করেন যে আপনার ওষুধে কাজ হবে তবেই আমাকে ওষুধ দিবেন, আপনার উপরেই নির্ভর। যদি আপনি মনে করেন যে আমি ভালো, এই ওষুধটা খেলে ভালো হবো বা কাজ করবে, তবেই ওষুধ দিন যদি আপনি পারেন, আর যদি না পারেন তাহলে আমাকে ওষুধ দেওয়ার দরকার নেই। তাহলেও কিন্তু আমরা সেই ক্ষেত্রে টকিং অফ বিজনেস নিতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা এই রুব্রিক্সটি বুঝতে পেরেছেন এবং এই রুব্রিক্স আরো কোথায় কোথায় কিভাবে আমরা ইউজ করতে পারবো পরবর্তী ভিডিওতে আমি কেসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি যতটা আমি বললাম আপনারা বুঝে গেছেন যে বিজনেস টক অফ রুব্রিক্সটি আমরা কখন নিতে পারবো। আবার অনেক পেশেন্ট এসে দেখবেন বলবে যে ডাক্তারবাবু
আমাকে একটু ভালো ওষুধ দিবেন, আমার কাজ থেমে আছে আমার এই রোগের জন্য, আমি করতে পারছি না। যদি না করি তাহলে কিভাবে হবে? দোকানদারি করতে পারছি না, সেখানে গেলে 2টা পয়সা হবে, আপনাকে ভিজিট দিতে তো হবে না, তাহলে ভালো ওষুধ দিবেন। অনেক পেশেন্ট এসে বলবে যে কতদিন ওষুধ খেতে হবে ডাক্তারবাবু। এই যে এই ধরনের কথাবার্তা, তার উদ্দেশ্য কি? তার রোগটাকে আরোগ্য করবে, সে ভালো হবে। সেই কারণে আপনার সাথে একটি উদ্দেশ্য নিয়ে লাভের আশায় এই কথাগুলো কিন্তু বলবে।